জমিনকে সৃষ্টি করেছি, সেই দিন আমি এই 12টি মাসকে সেই সমাতে দিয়েছি, 12টি মাসে বিভক্ত করেছি। আজ এই পার্থিব জীবনে পৃথিবীর বুকে আমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে এই 12টি মাসের নাম কি, বা এই 12টি মাস কোথা থেকে আসলো, আমার মতো মানুষ, আপনার মতো মানুষ উল্লেখ করবে এই সমস্ত মাসগুলো আমরা সায়েন্স বা টেকনোলজি বা বিভিন্ন আকারে বিভিন্ন ধরনের এই সমস্ত জিনিসগুলো থেকে আমরা কি পেয়েছি, এই 12টি মাস পেয়েছি। কিন্তু তা নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে বিশ্ব জগতের মানুষেরা, তোমরা শুনে নাও, এই 12টি মাস সেই দিন থেকে আমি দিয়েছি যেই দিন আমি আসমান এবং জমিন সৃষ্টি করেছিলাম। সেই দিন থেকে আমি 12টি মাসে এই বৎসরগুলোকে, এই দিনগুলোকে বিভক্ত করেছি। যে এই জিনিসটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনের মধ্যে বলছেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতকে সামনে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বলছেন, আস-সানাতু, এই যে বৎসর, 12 মাসের একটি বৎসর। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বলছেন, লাহুম সালাসাতু মুতাওয়ালিয়া, যে 3টি মাস আমি লাগাতার দিয়েছি, একের পরে এক, একের পরে এক। 3টি মাস, জিলকাদা, জিলহিজ্জা, মুহররম, এবং তারপরে একটি মাস দিয়েছি, সেটি হলো রজব। মুফাসসিরিন এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে তিনারা বলতে চাইছেন যে এই মাসগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর গুরুত্ব আর ফজিলত দিয়েছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন যে এই মাসগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন তার গুরুত্ব দিয়েছে, বা এই মাসগুলোকে হারাম বলে উল্লেখ করেছেন। মুহাদ্দিসিন এর তাফসীর করতে গিয়ে অনেক রকম বিশ্লেষণ করেছেন। ছোট একটা কথাই আমি ছেড়ে দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এই যে 4টি মাস আমাদেরকে দিয়েছেন, 12টি মাসের মধ্যে 4টি মাস দিয়েছেন। এই 4টি মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ মর্যাদা রয়েছে। তার মধ্যে জিলকাদা, জিলহিজ্জা, মুহররম, আর শেষে একটি হচ্ছে রজব বলে উল্লেখ। 4টি মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। এর মাহাত্ম্য, এর গুরুত্ব অন্যান্য মাসের চাইতে বেশি ফজিলত। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহররম মাসকে উল্লেখ করে বলছেন, এই মুহররম মাস যেমন তেমন মাস নয়, এই মাসগুলোর একটি গুরুত্ব রয়েছে, এই মাসের ফজিলত রয়েছে। বিশেষ করে মুফাসসিরিন এই মাসগুলোর কথা এই জন্য বলেছেন যে জামানা জাহিলিয়াতে মানুষরা কি করত, ঝগড়া করত, অনেক কিছুই লিপ্ত থাকতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 12টি মাসের পরে 4টি মাসকে নির্দিষ্ট করে একথা বুঝাতে চেয়েছেন যে ওই সময়তে মানুষেরা এক অপরে ঝগড়া করত, মারামারি করত, ছোট্ট কিছু জিনিস নিয়ে মানুষেরা বছরের বছর যুদ্ধ করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই হিকমতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র 4টি মাসকে খাস করে দিয়েছে, এর বৈশিষ্ট্য কিছু দিয়েছে। এর বৈশিষ্ট্যের মধ্যে মুফাসসিরিন বলতে চাইছেন এই 4টি মাসে যুদ্ধ করা হারাম, মানুষের বদলা নেওয়া হারাম। এই মাসগুলোর অন্য মাসের চাইতে যদি মানুষ ইবাদত করে এর একটা ফজিলত রয়েছে। যার পরে মুফাসসিরিন বলতে চাইছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসগুলোকে এই জন্য ফজিলতপূর্ণ করেছেন যে এই মাসগুলোতে মানুষ হজ করতে যেত। যার পরে মুফাসসিরিন বলতে চাইছেন যে জিলকাদা মাসে হাজিরা হজ করতে যেত, যুলহিজ্জা মাসে হজ পালন করত, এবং মুহররম মাসে তারা ঘুরে আসতো। তো এই যে যাতায়াত আর ওখানে থাকা, এই আসার সফরটা যেন মানুষের জন্য ক্ষতিকারক না হয়, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসটির কথা উল্লেখ করেছেন। এবং কি রজবের কথা মুফাসসিরিন বলতে চাইছেন যে রজব মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাস কেন করলেন। মুফাসসিরিন তাফসীর করতে গিয়ে বলছেন যে মানুষ উমরা করবে, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসটিকে কি করেছেন, এর বৈশিষ্ট্য দিয়েছেন। সম্মানিত জামে মসজিদের মুসল্লি, আমরা বুঝতে পারলাম এই মুহররমুল হারাম মাসগুলোর এবং পুরো বৎসরের কথা। তারপরে 4টি মাস, তারপরে আমি চলে আসি আজ যেই বক্তব্যের আমার বিষয় হলো মুহররমুল হারাম। মুহররম এই শব্দগুলোর তর্জমা করতে গিয়ে, অর্থ বুঝাতে গিয়ে মুফাসসিরিন এই কথা বলতে চেয়েছেন মুহররম মানে হলো সম্মানিত মাস। মুহররমের অর্থ বলতে গিয়ে, মুহরিম বলতে গিয়ে তারা পবিত্র বলেছেন, সম্মানিত বলেছেন।
এই জন্য যে এই মাসের একটি গুরুত্বপূর্ণ মর্যাদা রয়েছে। আজ ভাবতে অবাক লাগে যে বর্তমান পরিস্থিতিতে যে সিচুয়েশনে আমরা বসবাস করতেছি, আজ 2026, যেই দিন 27 আসবে, আমাদের যুবকের মধ্যে, যুবক কি বুড়া কি, প্রায় লোক বলে থাকে যে আজ 2027 পড়েছে, আজ 1 তারিখ, আজ শেষ হয়ে গেল, আজ ইয়ে হলো। কিন্তু দেখেন তো, বলেন তো দেখি, মুহররম মাস চলে গেল, মুহররম মাস এসে উপস্থিত, আর আমরা এখন পর্যন্ত মুহররম কবে বা কি কিছুই বুঝি না। কিন্তু আমরা ঠিক ওই কথাগুলো বুঝি যে ইংলিশ মাস যদি চেঞ্জ হতো, পরিবর্তন হতো, যুবকদের মধ্যে একটা পিকনিকের উল্লাস হতো এবং যুবক বুড়া কিছুই বোঝা যেত না। সম্মানিত ভাই সকল, তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, সুনান আবু দাউদের মধ্যে এই হাদিসটি নিয়ে এসেছেন এবং আল্লামা আলবানী সহিহ বলেছেন, মান তাশাবাহা বিকওমিন ফাহুয়া মিন, যে মানুষ এমন কিছু কীর্তিকলা, মানুষের চরিত্র, মানুষের আখলাক, মানুষের কাজকর্ম এমন হয়ে যাবে যে সে মুশরিক না মুসলিম এ কথা বোঝা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী এ কথা বলে গিয়েছেন, হে বিশ্বের মুসলিমেরা, শুনে রাখো, তোমার জন্য পুরস্কার রয়েছে। তুমি যদি ওই মুসলিম হয়ে তুমি যদি মুশরিকের সঙ্গে বা তার সঙ্গে চলাফেরা, তার মতো চরিত্র করো, তো তুমি শুনে রাখো, তোমার জন্য খুশখবরি, তুমি শুনে রাখো, তোমার জন্য পুরস্কার রয়েছে কিয়ামতের দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বলছেন, মান তাশাবাহা বিকওমিন ফাহুয়া মিন, যেই সঙ্গে যা তুমি অনুসরণ করবে পৃথিবীর বুকে, কিয়ামতের মাঠে তুমি তার সঙ্গে উঠবে। তুমি তৈরি থাকো, তুমি প্রস্তুত থাকো। তুমি যদি তার সঙ্গে কি করো, এই দুনিয়ায় অনুসরণ করো, কিয়ামতের দিনে তুমি তার সঙ্গে উঠবে। সম্মানিত ভাই সকল, যদি আজ আমি নায়ক নায়িকা সিনেমা জগতের তাদের যদি অনুসরণ করে চলি আমার পার্থিব জীবনে, আপনি প্রস্তুত থাকেন, হে যুবক, তুমি তৈরি থাকো, কিয়ামতের দিন তোমাকে তার সঙ্গে উঠতে হবে। আর আপনি মনে রাখেন, তাদের সঙ্গে উঠলে আপনার পরিস্থিতি কি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গায় বলেছেন যে মানুষকে জাহান্নামে দেওয়া হবে, জিনকে জাহান্নামে দেওয়া হবে। তার সাথে সাথে মুফাসসিরিন উল্লেখ করেছেন পাথরকে জাহান্নাম দেওয়া হবে। পাথরকে এই জন্য জাহান্নামে দেওয়া হবে যে মানুষ যেন এই ভুলে না থাকে যে আমি যে পাথরের পূজা করেছিলাম সে পাথরটা কই। তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন পাথরকে জাহান্নামে দেবেন, আর পাথরকে জাহান্নামে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে এই মেসেজ দেবেন, হে মানুষ, তুমি যাকে পূজা করেছিলে সেই তো জাহান্নামে, তুমি এবার কোথায় যাবে। সে হতভম্ব, আশ্চর্য হয়ে আর কি বলবে, অটোমেটিক সে রাস্তা ধরে নেবে। সম্মানিত ভাই সকল, সম্মানিত জামে মসজিদের মুসাল্লি, আমরা যেই মাসে আজ জুমার নামাজ আদায় করছি, এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, যার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। হাদিস বর্ণনা করতে গিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদেমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনাতা ওয়াল ইয়াহুদ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসলেন, এসে দেখছেন যে ইহুদিদেরকে দেখলেন কি করছেন, তাসুমু, তারা কি করেছেন, রোজা রেখেছেন। ইহুদিরা এই মুহররম মাসে তারা রোজা রাখলেন বা রাখছিলেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের মধ্যে উল্লেখ করেছেন যে জামানা জাহিলিয়াতে কুরাইশরা মুহররম মাসে রোজা রাখতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী জিজ্ঞাসা করলেন, ফাকালু, জিজ্ঞাসা করা হলো, বলো দেখি তোমরা কেন রোজা রেখেছো, কি কারণ। তারা সে কারণটি উল্লেখ করে বলেছিলেন যে আমরা এই জন্য রোজা রেখেছি যে এই দিনে মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিত্রাণ দিয়েছিলেন কার হাত থেকে, ফিরআউনের হাত থেকে, তার জন্য আমরা রোজা রেখেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী ওয়ালি আসহাবিহি, সাহাবারাকে উদ্দেশ্য করে বললেন, ওয়ানা আহাক্কু বিমূসা মিনহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাকে উদ্দেশ্য করে বললেন, হে আমার সাহাবারা,
আমরাও এই দিনে রোজা রাখবো, এই জন্য যে মুসাকে তারা মানে, তার জন্য তারা রোজা রাখবে। কিন্তু আমি একজন নবী, নবী হিসাবে আমার সঙ্গে মুসার সম্পর্ক বেশি ওদের চাইতে, তার জন্য আমিও রোজা রাখবো। তোমরাও কি করো, এই মুহররম মাসের 10 তারিখে রোজা রাখো। হাদিসের মধ্যে পাওয়া যায় যে এই মুহররম মাসের আশুরাই মুহররম, যার বারে তাসুমু আশুরা, ইহুদিরা রোজা রাখতো। হাদিসের মধ্যে পাওয়া যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশুরা রোজা রাখতেন। এই যে আমরা 1 মাস রোজা রাখছি, এই 1 মাস রোজা রাখার আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী এই আশুরা রোজা রেখেছেন। আর হাদিসের মধ্যে পাওয়া যায় তার সাথে সাথে যে রমজান মাসের 1 মাস রোজা ফরজ করার পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা রোজা রাখতেন ফরজের হিসাবে। যে সময় এই রোজা ফরজ হয়, 1 মাস রোজা ফরজ হয়ে গেল, সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে দিলেন, সেটা সুন্নাহ হয়ে গেল। মানে সেই রোজাগুলো কি হয়ে গেল, সুন্নাতে পরিণত হলো। এবং আশুরা রোজা যদি রাখা যায় তবে নেকি পাওয়া যাবে, যদি না রাখা যায় গুনাহ হবে না, এ কথা আল্লাহর নবী উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা রোজা নিজে রেখেছেন এবং সাহাবা ইকরামকে রাখতে বলেছেন। এবং তার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা রোজার ফজিলত কি হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। হাদিসের মধ্যে পাওয়া যায়, সহিহ মুসলিমের মধ্যে হাদিসটি ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন, আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতা আল্লাতী ক্বাবলা, রাওয়াহু মুসলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করে দিয়েছেন সাহাবা ইকরামকে মুখাতাব করে, হে আমার সাহাবারা তোমরা শুনো, যদি তোমরা আশুরা রোজা রাখো, শুধু সাহাবাই নির্দিষ্ট তা নয়, সেই সময় সাহাবীরা ছিলেন। এখন আমরা যদি আশুরা রোজা রাখি তবে কি হবে, আইয়ুকাফফারাস সানাতা আল্লাতী ক্বাবলা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 1 বছরের গুনাহ মোচন হয়ে যাবে। সম্মানিত ভাই সকল, আমরা যদি আশুরা রোজা রাখি একটি, তবে কি হবে, 1 বছরের গুনাহ মোচন হয়ে যাবে, এ কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তার সাথে সাথে হাদিসের মধ্যে পাওয়া যায় যে আসলে কি আশুরা রোজা একটি? জি না, হাদিস থেকে পাওয়া যায় যে আশুরা রোজা আল্লাহর নবী একটি রেখেছেন, কিন্তু তার সাথে সাথে আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু হেদায়েত দিয়ে গিয়েছেন। হাদিসের মধ্যে পাওয়া যায় আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফফারাস সানাতা আল্লাতী ক্বাবলা ওয়াল্লাতী বা'দা, এই হাদিসটিকে মুহাদ্দিসিন দুর্বল বলে উল্লেখ করেছেন যে 10 দিন মানে 10 তারিখ মুহররম মাসের রোজা রাখবে এবং একদিন আগে মানে 9 তারিখ এবং একদিন পরে মানে 10, 9 কিংবা 10, 11, মুহাদ্দিসিন বলেছেন 11 হাদিসটি দুর্বল। অতএব আমরা যদি রোজা রাখি তবে 10 রাখতে হবে, 11 ছেড়ে দিতে হবে। আমরা 9 কি রাখবো? জি রাখবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন কি, লাইন বাকিতো, এটা আব্বাস থেকে বর্ণনা করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইন বাকিতু ইলা কাবিরিন, হে আমার সাহাবারা শুনে রাখো, লাসুমান্নাত তাসিরা মুসলিম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন সেই দিন মদিনার মুখে, হে আমার সাহাবারা লাইন বাকিতু, আগামী সাল যদি আমি বেঁচে থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমার হায়াতে জীবিত রাখেন, তবে কি করব, লাসুমান্নাত তাসে, তোমরা মনে রাখো অবশ্যই আমি 9 তারিখে রোজা রাখবো। এই হাদিস থেকে বুঝতে পারলাম, খুব শর্টে বলছি আপনাকে, এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আমরা রোজা রাখবো 9 এবং 10। যদি আমরা 9 আর 10 রোজা রেখে নিই, ইনশাআল্লাহ আমাদের 1 বছরের গুনাহ মোচন হবে, এ কথাই হাদিসে পাওয়া যায়। কিন্তু একটি জিনিস মনে রাখতে হবে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি রোজা রেখেছিলেন, আর আল্লাহ নবী বলেছিলেন যে সামনে আমি রোজা রাখবো, আর সেটাও হলো হাদিস, হাদিসের মধ্যেই পড়ছে। এবার আমরা আসি যে এই যে মুহররম, এই যে বর্তমানে সিজনে মুহররম, এটা আবার কোথা থেকে আসলো?
আমরা তো শুনেছি বা আমরা শুনলাম যে মুহররম মাসের গুরুত্ব, মুহররমের ফজিলত, মুহররম মাসে কি করতে হবে, অন্যান্য মাসের চাইতে এই মুহররমের ফজিলত বেশি। অন্যান্য মাসের যে ইবাদতের চাইতে এই মুহররম মাসের কি ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে বেশি গ্রহণযোগ্য হবে, আমার যদি উদ্দেশ্য ঠিক থাকে, আমাদের যদি নিয়ত ঠিক থাকে ইনশাআল্লাহ। এবার আমরা জানবো যে মুহররম মাসটি কি। আমরা যে সিচুয়েশনে বর্তমান পরিস্থিতিতে বাস করছি, আমরা তো অনেক কিছু শুনছি। জি, শুনে রাখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবুল ফিতান, ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুল ফিতানের মধ্যে বর্ণনা করেছেন, হে মুসলিমরা শুনে রাখো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে মুখাতাব করে বলেছিলেন, হে আমার সাহাবারা তোমরা শুনে রাখো, কিয়ামতের পূর্বে যে সমস্ত ফিতনাগুলো তোমরা দেখতে পাবে, তোমরা জেনে রাখো সেই ফিতনাগুলো হলো ইরাক এবং ইরান। যুবক, তোমাকেই আমি বলতে চাই, কিছুদিন আগে তুমি ইরানকে হিরো বলে মেনেছিলে। যুবক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, কিয়ামতের পূর্বে যে সমস্ত ফিতনাগুলো আসবে, সেই ফিতনাগুলোর কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরান বলে গিয়েছেন, ইরাক বলে গিয়েছেন, ইরান বলে গিয়েছেন। সম্মানিত জামে মসজিদের মুসল্লি, আপনি মনে রাখেন, যদি আমেরিকা সুপার পাওয়ার হয় আমাদের ক্ষতি কম হবে, কিন্তু ইরান যদি সুপার পাওয়ার হয় আমাদের ক্ষতি বেশি হবে। এ কথা যুবক তোমাকে মনে রাখতেই হবে, নচেত তুমি কি করবে? সৌদিকে গালি দেবে। যুবক, তুমি যদি এই ইতিহাস বলে যাও তুমি সৌদিকে গালি দেবে, তাছাড়া তোমার কোনো কাম নাই। কিন্তু যুবক, তুমি মনে রাখো, তুমি ইরানকে কখনোই হিরো বলে মানতে পারবে না। এই জন্য যে সৌদি আরব হলো তাওহীদের দেশ, সেখানে যে কোনো হোক, যেটাই হোক না কেন, সেটাই হলো আহলুল হাদিসের দেশ। আর যদি আমরা সৌদি আরবকে আহলে হাদিস হয়ে তাকে কি করি? খারাপ চোখে দেখি। যুবক, তুমি মনে রাখো, যে সমস্ত ভুলগুলো হচ্ছে, এর থেকে বড় ভুল হয়ে দাঁড়াবে যে ভুলগুলো আমরা আদৌ ভাবতে পারবো না। সম্মানিত জামে মসজিদের মুসল্লি, আমি বলতে চাইছিলাম যে সেই ইরাক, ইরান থেকে এই মুহররমের জুলুস, সেই দিন কি করেছিল একজন বাদশা, সে এর ভিত দিয়েছিল। আবুল আসওয়াদ আদ-দাওলামি একজন বাদশা, 291 বৎসর পরে, 291 বৎসর পরে, কার 291? হযরতে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু 61 হিজরিতে মারা যান। আর একটি কথা, যে এই মুহররমের যতগুলো ফজিলত হুসেনের জন্য নয়। মনে রাখবেন, হযরত মূসা আলাইহিস সালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি নবী ছিলেন, ফিরাউনের হাত থেকে এই দিনে নাজাত পেয়েছিলেন। এই মুহররমের 10 তারিখে তার জন্য এই ফজিলত গুলো রয়েছে। এই জন্য যে হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু 61 হিজরিতে শহীদ হলেন, আর 291 বৎসর পরে 352 হিজরিতে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদের 291 বৎসর পর 352 হিজরিতে এই মাতম, এই তাজিয়া, সমস্ত কিছু এজাদ হলো ইরানের বুক থেকে, ইরানের মাটি থেকে। আজ আমরা যে সমস্ত কিছু দেখছি, এগুলো সর্বপ্রথম ভিত্তিতে ছিল ইরান। সম্মানিত ভাই সকল, আজ আমরা কি দেখছি? আপনি যান উত্তরপ্রদেশে লখনউর বুকে, লখনউ শহরে আপনি দেখেন সুবহানাল্লাহ, এবং কি উত্তরপ্রদেশে অন্যান্য জায়গায় আপনি দেখেন শিয়াদের কারবার দেখলে আপনি মাথা খারাপ হয়ে যাবে, যে ডাইরেক্ট আপনার ব্লেড দিয়ে, ধারালো অস্ত্র দিয়ে সিনায় মারছে, বুকে মারছে। যার বাড়ি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, হাদিস রাহুল বুখারী।